হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি। আমি যাব এখন আমার মায়ের কাছে, মাকে দেখতে। সো আমার দাদা ছিল, কালকে রাতে সারা রাত ছিল, দুপুর 12:30 অবধি ছিল। ডাক্তারের সঙ্গে কথা বলে বেরিয়ে গেছে। আমার হাজব্যান্ডও ছিল, ও সকালবেলা ডিউটিতে চলে গেছে। সো এখন মায়ের কাছে কেউ নেই। এখন শুধু অ্যাকচুয়ালি মা যেহেতু আইসিইউতে রয়েছে, ওখানে আধ ঘন্টা ভিজিটিং আওয়ারের জন্য দেখতে দেয়, তো ওটাই দেখতে যাব। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমাকে মেসেঞ্জারে যে কি হয়েছে মায়ের। অ্যাকচুয়ালি আমার মা হার্টের পেশেন্ট, অনেক বছর ধরে, 10-12 বছর ধরে। তো ওষুধের মাধ্যমে মা টিকে আছে। 25% মার পাম্পিং ক্ষমতা রয়েছে। তো ইদানিং 5-6 দিন ধরে মায়ের প্রচণ্ড ডাউন সাইডে ব্যথা করছিল, আর মাঝে মাঝে আমার মায়ের ব্লাড উঠত মুখ দিয়ে। তো এটার জন্য যে ডাক্তারকে দেখানো হয়েছিল, সে ডাক্তারকে দেখানো হয়েছিল অনেকবার। তো ওই ডাক্তারবাবু শুধু বলতো যে ব্যথার ওষুধ খেয়ে নিতে, আর ওষুধ যা দিয়েছিল সেগুলোই খেতে বলেছিল। তো লাংসের মার প্রবলেম হয়ে গেছিলো, ডাউন সাইডে লাংসটা খুবই বাজে পরিস্থিতি, ফুসফুসটা খুবই ছোট হয়ে গেছিলো। যখন ভর্তি হলো জানতে পারলাম, কালকেই। আর পিছনের যে পিঠের পাশ থেকে হাওয়াটা পুরো, যেহেতু নিঃশ্বাসটা ছাড়ছে, বেরোচ্ছে, বেরোনোর জায়গা নেই, এই জন্য ফুসফুসটা ছোট হয়ে যাচ্ছিলো, আর ভিতরে পুরো হাওয়া ভরে গেছিলো। সেই কারণে প্রচণ্ড শ্বাসকষ্ট এবং প্রচণ্ড যন্ত্রণা, যে যন্ত্রণা সহ্য করার মতো না, পুরো ডানা ধরে বুক পিঠ ধরে যাচ্ছিলো। তো এটা তো কেউ বুঝতে পারেনি। তো কালকে ভর্তি করার সঙ্গে সঙ্গে ওরা ডিসিশন নিয়েছিল যে ওই জায়গায় একটা ছোট্ট ফুটো করে ওখান থেকে হাওয়াটাকে বের করতে হবে পিঠের সাইড থেকে। তো সেটাই ওরা করেছে, যে সেটার মাধ্যমে যাতে ফুসফুসটা বড় হয়, হাওয়া পাস করতে পারে, সেটাই ডাক্তার বোঝালো। তো ওটাই পদ্ধতিটা করেছে। করার পরে ওরা এক্সরে করে দেখেছে যে আগের থেকে একটু ফুসফুসটা খুলেছে। তো এখন অক্সিজেন চলছে, বাট যেহেতু নিউমোনিয়া হয়ে গেছে, তো সেই কারণে একটু রিস্কটা থেকেই যায়। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ বলতে গেলে। ওনার কাশিটা বরাবরই খুব ছিল, কিন্তু কোনো ডাক্তার, যে ডাক্তারকে দেখাতো, সে ডাক্তার সেভাবে ট্রিটমেন্টটা করেনি, যে ডাক্তারের পর এত বছর ধরে আমার মা করেছিল। কারণ আমরা কেউ চাইনি ডাক্তারকে মা দেখা, কিন্তু মা যেহেতু বলে না, একজন ডাক্তারকে বিশ্বাস করে সে ডাক্তারকে দেখাতে চায়, তো আমার মা সেটাই ডাক্তারের উপর বিশ্বাস করে এতদিন ধরে বসেছিল। এবং যে ডাক্তার কল্যাণীতে দেখাতো আমার মা, যাই হোক, সেই ওষুধগুলোই আমার মা খাচ্ছিল, সেই ওষুধ খেয়েই চলছিল। কোনো রিপোর্ট কোনোদিনও করতে দেয়নি বলে আমরা জানতে পারিনি। এবার আমার দাদা কালকে হসপিটালে ভর্তি হওয়ার আগে আমাদের হাবড়াতেই একজন ডাক্তারকে দেখিয়েছে। উনি সঙ্গে সঙ্গে যখন টেস্ট করলো, বললো যে পেশেন্টের অবস্থা খুবই খারাপ, রিপোর্ট খুব খারাপ এসে, আপনি ইমিডিয়েটলি হসপিটালাইজ করুন। তখন ওনারা বলেছিল যে কলকাতা কোনো এনআরএসে ভর্তি করার জন্য, কিন্তু আমার ভাই এখানে নার্সিংহোমে ভর্তি করিয়েছে, ব্যারাকপুরে। তো এখানেই রয়েছে মা। তো লাস্ট আপডেট অনুযায়ী